মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রিদান গাঙ্গুলিকে ফলো করে আরো ইনফরমেশন বার করব। দারুণ আইডিয়া কালপুরুষ। এক্স্যাক্ট লোকেশন থেকে এক্স্যাক্ট পজিশন সমস্তটা আগের থেকে ছক করা থাকবে, যাকে বলে ফুল প্রুফ প্ল্যান। ডিফেন্স মিনিস্টারকে যেভাবেই হোক এই শহরেই শেষ করতে হবে। কিন্তু কালপুরুষ, আমরা যে কাজটা করতে চলেছি সেখানে কিন্তু একটা সমস্যা আছে। সেখানে কিন্তু রিদান গাঙ্গুলি ও তার টিমও থাকবে, আর আমাদের মধ্যে যদি কেউ একজনও ধরা পড়ে যায় তাহলে কিন্তু কোনোভাবেই মেশিনটা অ্যাসেম্বল করা পসিবল হবে না। চিন্তা করো না, রিদান গাঙ্গুলির ব্যবস্থা আমি করে নিয়েছি। রিদান গাঙ্গুলি শুধু বাড়ির থেকে নয়, বিছানা থেকে উঠতে পারবে না। আমার আদরের শালা বাবু। পুট এই তো 3 পড়েছে। আর কিছুক্ষণ পরেই 12টা বেজে যাবে, তারপরেই আমাদের দুই ছেলের জন্মদিন শুরু। কিন্তু দেখো, এখনো একটা ছেলে তো বাড়ির বাইরে। ওর কথা আর বলো না, গত 3 বছর ধরে তার নতুন নকশা হয়েছে, জন্মদিন পালন করতে দেবে না। কেক আনলে রাগারাগি করবে, পায়েসটা পর্যন্ত করতে দেয় না। সত্যি রীতিটা কেমন বদলে গেল। আমারও ভালো লাগে না জন্মদিনের দিনে এই নিয়ে রাগারাগি অশান্তি। তো না, এরকম ছিল না ছোট। 3 বছর আগে যে হঠাৎ কি হলো কে জানে। আচ্ছা মা, তোমার মনে আছে রিদ জন্মদিন আসার আগে কিরকম করতো? সব বাইকে গিয়ে বলে আসতো যে আমার এটা লাগবে সেটা লাগবে। আর এখন আরে দেখো বেচারার মুখটা। আমার হৃদয়টা এরকম করে বলে ওর জন্মদিনটা পর্যন্ত আমরা করতে পারি না ঠিক করে। আমি জন্মদিন কি করে সেলিব্রেট করি বলো তোমার? রিদ আর আমি হলাম গিয়ে যমজ 2 ভাই, একই দিনে জন্মদিন আমাদের। এবার আমার ভাই জন্মদিন সেলিব্রেট করবে না, আর আমি সেখানে দাঁড়িয়ে থেকে জন্মদিন সেলিব্রেট করতে পারি? আচ্ছা, উনি ওনার জন্মদিন পালন কেন করতে চান না? মানে কিছু কি হয়েছিল ওনার জন্মদিনের দিন? এইরকম রাগ করার মতন কিছু হয়েছিল বলে তো আমার মনে পড়ে না বাবু। জন্মদিনের দিন রাগ দেখিয়ে সবার মনে কষ্ট দিয়ে নিজের জন্মদিনের অধিকার দেখায়, তাই না? আর বাড়ির এতগুলো মানুষের খুশি হওয়ার আর ওনার জন্মদিন পালন করার কোনো অধিকার নেই? ওসব বোঝে না। গত 3 বছর ধরে শুধু আমাকে কষ্টই দিয়ে গেছে। ঠিক আছে, এই বছর আমি ওনার জন্মদিন পালন করব। এই না, দেখবো কতটা গর্জাতে পারে ওই হালুম হুলুমুড়ি থান। ডায়মন্ড এসব করো না। না না, মায়ের মনে কষ্ট দেবা তো, আমি বের করছি। আচ্ছা শোনো, আমার কথাটা শুনে যাও। তুমি বুঝতে পারছো না ঠিক ব্যাপারটা। আরে ডায়মন্ড, বুঝতে পারছে না কি দরকার এই সমস্ত জবরদস্তি করার। আবার এই নিয়ে একটা অশান্তি শুরু হবে। এসেছো বৌমা, তুমি ওকে বোঝাও ভালো করে। হৃদয় কিসের থেকে কি রিয়াক্ট করবে, কি দরকার, এসব আমার ভালো লাগে না। হ্যাঁ তুমি ওকে একটু বুঝিয়ে বলো সেজ বৌমা। কেন বলো তো, রিত যদি ওকে কিছু একটা বলে ফেলে তাহলে তো ওর মন খারাপ হয়ে যাবে, তাই না? হ্যাঁ সত্যি এই হৃদের মন বোঝা না ভারী কঠিন। ডায়মন্ড, তুমি রান্নাঘরে কি করছো? তুমি পায়েস বানিয়েছো রিত ঠাকুরপোর জন্য? হ্যাঁ গো হ্যাঁ, এ দেখো ভালো হয়েছে না বলো? আচ্ছা, এত রাতে তুমি এখানে কি করছো? আমিও তো তোমার শেষদা ভাইয়ের জন্য পায়েস বানাতে এসেছি। মজার হচ্ছে বলো, এত রাত্রেবেলা আমরা দুজন মিলে একেবারে লুকিয়ে লুকিয়ে পায়েস বানাচ্ছি। ইন্টারেস্টিং। কিন্তু ডায়মন্ড, তুমি যে রিত ঠাকুরপোর জন্য পায়েস বানিয়েছো, মা কিন্তু বারবার বারণ করেছিলেন এসব করতে না। কিন্তু তুমি তো কারো বারণই শুনছো না। ও কিছুই হবে না, আমার হাতের পায়েস আর কেক খেতে ওনার ভালোই লাগবে, উনি রাগ করবেন না। আর যদি রেগে যায়?
যদি রেগে যান তাহলে তাহলে আমি ঠিক বুঝিয়ে নেব। রিট ঠাকুরপোকে বোঝানো যদি অতই সোজা হতো তাহলে তো বাড়ির বাকি লোকগুলো 3 বছর ধরে ওনাকে বোঝাতে পারতো, তাই না? আসলে আমি তো ছোট করে ঘরোয়াভাবেই ওনার জন্মদিনটা পালন করব। আসলে মানুষটা না আমার বিপদের দিনে সবসময় আমার পাশে থেকেছে। আমার তৈরি করা খাবারের ভিডিও বানিয়ে দেওয়া, তারপর আমি বিপদে পড়লে সেখানে এসে আমার সাহায্য করা, কিন্তু আমি কোনোদিনও ওনার জন্য কিছুই করতে পারিনি। তাই জন্মদিনে ওনার মুখে হাসি ফোটাতে এইটুকু তো করে দিতে পারি, বলো? কেকটা কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে, একদম দোকানের কেকের মতো দেখতে। শোনো ডায়মন্ড, তুমি যে এসব করেছো ঠিক আছে, কিন্তু রিট ঠাকুরপো রেগে গিয়ে যদি তোমায় উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয় তুমি কিন্তু কষ্ট পেও না। শেষ দি ভাই, তুমি যে কেন এত কিছু ভাবো না। তারা তো আমি একটু পাশটা ঢাকা দিয়ে দিই। হ্যাঁ জানো তো, এ বাবা 12টা বাজতে যায় তো। হ্যাঁ হালুমুলুম রিনা তো যখন তখন চলে আসতে পারে। শোনো না, বলছি যে চলো আমরা বসার ঘরে যাই, ওই বসার ঘরটা পুরোটা একেবারে বেলুন দিয়ে সাজিয়ে ফেলি। আমি সমস্ত বেলুনের ব্যবস্থা করে ফেলেছি গো। চলো 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 চলো। আবার বেলুন দিয়ে ঘরও সাজাবে? আমার কিন্তু খুব ভয় করছে, রিট ঠাকুরপো এসে যদি অশান্তি শুরু করে দেয়। এত ভয় পেও না, কিচ্ছু হবে না। দাঁড়াও আমি কেকটাও ঢাকা দিয়ে দিই। এবার চলো চলো। কিন্তু আমার তো এখনো পায়েসটা বানানোই শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি আঁচটা কমিয়ে দিচ্ছি, চালটা গলতে থাকুক, আমি মাঝে মাঝে এসে চেক করে যাবো। চলো এবার, খালি ভয় পাই। ভয় পেলে চলো, বলো তো। ও আচ্ছা আচ্ছা, 12টা বাজলেই তো আবার 2 শালাবাবুর জন্মদিন পালন করা হবে। গাঙ্গুলি বাড়ির 2 ছেলের জন্মদিন সেলিব্রেট করার প্ল্যান চলছে। ঠিক আছে, করো করো। কিন্তু এই জন্মদিনটা রিদান গাঙ্গুলির জন্য কি করে একটু স্পেশাল করা যায় সেটা খুব ভালো করে আমি জানি। রিদান গাঙ্গুলি কাল ডিফেন্স মিনিস্টারকেও বাঁচাতে পারবে না, আর নিজের চাকরিটাও বাঁচাতে পারবে না। এমন একটা বার্থডে গিফট দেব আমি যে নিজের অক্ষমতায় নিজেই নিজেকে শেষ করে দেবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।